আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। যেটা দেখতে পাচ্ছিলেন সেটা মূলত এমএসএফডি বলে, মোটরাইজড ডাম্পার। তো ওটাকে আমাদের ফ্রেশ এয়ার যে লাইন আছে সেই লাইনটাকে চেঞ্জ করার জন্য তো কমেন্টস আছে, সেই কমেন্টসটাকে পরিবর্তন করার জন্য এখন আমরা আর কি ভিসিডি লাগাবো। তো ভিসিডি কিভাবে ইনস্টলেশন করতে হয়, যদিও আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছিলো, সেই কমপ্লিট কাজটিকে পুনরায় কমেন্টসের কারণে ভিসিডি লাগানো হচ্ছে, এমএসএফডি পরিবর্তন করা। কারণ ওইখানে আমাদের যে এমএসএফডি চালানোর জন্য যে কন্ট্রোল সেই সিস্টেমটা ছিল না, তার জন্য এখন যে ম্যানুয়ালি ভিসিডি ইউজ করে, ভিসিডি মতলব ভলিউম কন্ট্রোল ডাম্পার। এটা আসলে ফ্রেশ এয়ারের লাইন আছে, সেই লাইনটাকে কন্ট্রোল করার জন্য একটা টেম্পোরারি ভিসিডি লাগাই দেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে পরবর্তীতে আমরা নতুন করে পার্মানেন্টভাবে লাগাবো, সেই জন্য নতুন লাইনটাকে কাটিং করা হয়েছে সেখানে। তো আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আসছি কীভাবে একটা ভিসিডি লাগানো হয়। আজকে আমার সাথে যে ওয়ার্কার আছে তাকেও আর কি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিসিডি কানেকশন করবে বা কোন দিক থেকে লাগাতে হবে, কীভাবে তাকে ট্রেনিং দিচ্ছি। সেই সাথে আমি নিজেই কাজটা করছিলাম, একটা ব্লগ আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করতে হয়। তো আমার সাথে যে আছে একজন সিনিয়র ভাই আছে, ওনাকে আমি শেখাচ্ছিলাম কীভাবে কাটিং করতে হয়, কীভাবে মেজারমেন্ট নিতে হয়, মার্কিং করে নিয়ে তারপর ওইটাকে অ্যাকচুয়ালি সেট আপ দিতে হবে। কারণ যেহেতু এটা একটা ওকে লাইন, সেই লাইনটাকে সম্পূর্ণভাবে লাগাবো আমরা। তো এখন এই যে লাগিয়েছি নিচ থেকে একটা মেজারমেন্ট নিয়ে, তো ডাম্পার ঠিক আছে কিনা, কাজ করছে কিনা সেটাই চেক করে দেখছিলাম। তো এখন উপরে আমি মেজারমেন্ট নিয়েছি সেইভাবে, কারণ এখানে যেহেতু কাজটি আমাদের কমপ্লিট ছিল, সেই কমপ্লিট কাজটিকে সম্পূর্ণভাবে নতুনভাবে করা সম্ভব না, তাই মেইনটেনেন্স বলতে পারেন। সেই হিসাবে মেজারমেন্ট নিয়েছি যে এখন ভুল না হয় বা ছোটো বা বড় না হয়, সেই মাপে মেজারমেন্ট করে নিয়ে একটা সেকেন্ড পার্ট ডাম্পার নিয়ে আসছি, সেই ডাম্পারের সাথে ভিসিটাকে কানেক্ট করছি। তো এখানে আমাদের পুরাতন যে কানেকশন ছিল, আপনারা কি শুরুতে যে এমএসএফডি লাইন দেখতে পেয়েছিলেন, সেটার সাথে আমাদের মেইন যে ফ্রেশ এয়ার লাইন আছে সেই লাইনের সাথে কানেকশন করছে এটাকে। তো আমি মূলত পুরো সম্পূর্ণ কাজটা করছি একটা ব্লগ বানাবো দেখে। আমার সাথে আরও একজন ক্যামেরাম্যান আছে, আমার যিনি উস্তাদ, যিনি আমাকে কাজ শিখিয়েছিলেন। তো আর সাথে আরও দুজন আছে, তাদেরকে আমি দেখাচ্ছিলাম কীভাবে কী করতে হয়। আপনাদের সাথেও আমার কাজটি শেয়ার করে দিচ্ছিলাম, আসলে আমার সাইডে কী কী ধরনের কাজ হয়, কেমন কেমন কাজ হয়। মূলত আমি আমার সাইটে 4টা ডিপার্টমেন্টের কাজ করি, ডাক্টিংয়ের, প্লাম্বিংয়ের, ফায়ারের আর চিল্ড ওয়াটারের। তো এখন আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স হয়েছে, 2 বছর ধরে কাজ করছি। তো শুরু থেকে অনেক পরিশ্রম করছি। আসলে প্রবাস জীবনে অনেক পরিশ্রম করতে হয়, তবে আপনি এগিয়ে যেতে পারবেন। পরিশ্রম না করলে আসলে শিখতে পারবেন না। আমাদের বাঙালিদের মধ্যে অনেকটাই স্বভাব আছে, তারা কাজকে একটু ফাঁকি দিতেছে, একটু রেস্ট পেতেছে, কিন্তু যদি একটু পরিশ্রম করে তাহলে অবশ্যই ভালো জায়গায় পৌঁছাতে পারে বা ভালো পজিশনে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন। মূলত এটাই ছিল ভিসিডি কানেকশন। তো ফ্রেশিয়ারের সাথে সিএবির সাথে কানেকশন হয়ে যাবে এই লাইনটাই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।